দেখে নাও তাহলে। রানী বিনোদিনী কি মঞ্জারি গভর্নমেন্ট গার্লস স্কুল 239 থেকে 241। লাস্ট স্কুল এটা, প্রথমে যেটা রয়েছে এটা হচ্ছে ফাদার সেলফ থেকে। কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স রয়েছে। লাইং ইন বেড স্বামী মানে বিছানায় শুয়ে স্বামী realized with a shudder that it was Monday morning. 2 নম্বর, স্বামী's mother generously suggested, generously শব্দটা লিখতে হবে, generously suggested that he might stay at home. মহৎভাবে মন্তব্য করলো যে সে বাড়িতে থাকতে পারে। নেক্সট কোশ্চেন আছে, why did স্বামী ডিসলাইক মন্ডেজ? সোমবার তার অপছন্দ কেন? স্বামী ডিসলাইক মন্ডেজ because the weekend was over and he had to go back to school. মানে সপ্তাহ শেষ হয়ে যাচ্ছে, ছুটি শেষ, উইকেন্ড মানে ছুটিটা শেষ হয়ে যাচ্ছে, তাকে আবার স্কুলে ফিরতে হবে। তো হি হ্যাড টু গো ব্যাক টু স্কুল বিকজ দ্য উইকেন্ড ওয়াজ ওভার অ্যান্ড হি হ্যাড টু গো ব্যাক টু স্কুল। 2 নম্বর প্রশ্ন, হোয়ার শুড স্বামী হ্যাভ বিন অ্যাট 9:30, মানে 9:30টার সময় তার কোথায় থাকার কথা ছিল? বাক্যের ফরমেশনটা একটু ভুল হচ্ছে। অ্যাট 9:30টা আগে আনো। অ্যাট 9:30 স্বামী শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। অ্যাট 9:30 স্বামী শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল। হোয়ার ওয়াজ হি ইনস্টেড, কিন্তু কোথায় সে ছিল? বাট ইনস্টেড হি ওয়াজ লাইং অন এ বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। ঠিক আছে, কবিতা দেখে নাও, এগুলোই প্র্যাকটিস করবে, তাহলে পরীক্ষাতে যাই আসুক না কেন এই দুটো টপিক থেকে যা আসবে করে দিয়ে আসতে পারবে। কবিতা রয়েছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, দিস আটারেন্স শোজ দ্য স্পিকার্স কনফিডেন্স, ইউ আর অ্যান্ড নট হাফ সো স্প্রে, হোয়াট আইডিয়াস ডু উই গেট ফ্রম দিস লাইন, দ্য স্পিকার ইজ স্প্রায়ার দ্যান দ্য পার্সন স্পোকেন টু, মানে যার কথা বলা হচ্ছে তার থেকে সে আরও বেশি জীবন্ত। ঠিক আছে, ট্রু বা ফলস কিনা বলতে হবে। হিয়ার দ্য ওয়ার্ড স্পিয়ার মিনস নাট, এটা ফলস হবে। স্পিয়ার মানে গোলককে বোঝায়। দ্য স্কিউরেল ডিসক্রাইবস দ্য মাউন্টেন এজ ভেরি অ্যাক্টিভ, ফলস হবে, কারণ ইনঅ্যাক্টিভ। স্কিউরেল মতো অতটা অ্যাক্টিভ নয়। দেখে নাও আনসিনটা আগে। এডুকেশন হেল্পস আস টু রিয়েলাইজ আওয়ার ফ্লোস অ্যান্ড কারেক্ট দেম, শিক্ষা আমাদেরকে সহায়তা করে আমাদের ধারাবাহিক যে শিক্ষণ সেটাকে বজায় রাখা এবং সেটাকে সঠিক পথে পরিচালিত করা। দ্যাট ইজ ওয়াই গ্রিক ফিলোজফার ডায়োজেন্স অবজার্ভ দ্যাট দ্য ফাউন্ডেশন অফ এভরি স্টেট ইজ দ্য এডুকেশন অফ ইটস ইউথ। সে কারণে গ্রিক ফিলোজফার ডায়োজেন্স বলেছেন যে প্রত্যেকটা স্টেটের ফাউন্ডেশন কী হওয়া উচিত না, সেখানকার যুবকদের শিক্ষা, মানে যারা হচ্ছে ইউথ রয়েছে, যুবক যুবতীদের শিক্ষা। এডুকেশন হ্যাজ এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফস, শিক্ষা আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ফর ইট ইম্পার্টস নলেজ অ্যান্ড প্রোভাইডস আস দ্য স্কিলস টু মেক এ লিভিং, কারণ এটা আমাদেরকে জ্ঞান, যে আমাদের যে জ্ঞানটাকে বাড়াতে আরও সহায়তা করে এবং আমাদের জীবনে বেঁচে থাকার জন্য বিভিন্ন দক্ষতা সেগুলোকে আমাদেরকে দেয় বা সেই দক্ষতাকে শিখতে সহায়তা করে। এডুকেশন হেল্পস এ পুয়ার ম্যান কাম আউট অফ হিজ পোভার্টি, শিক্ষা একজন গরিব মানুষকে তার দারিদ্রতা থেকে বেরিয়ে আসতে সহায়তা করে। ইট গিভস এভরি ইন্ডিভিজুয়াল এ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ লাইফ, এটা প্রত্যেক ব্যক্তিকে তার জীবন সম্পর্কে ভালোভাবে বুঝতে সহায়তা করে। ইট অলসো টিচেস আস দ্য ভ্যালু অফ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এছাড়াও এটা আমাদেরকে বোঝায় যে আমাদের মধ্যেকার সম্পর্কগুলোকে, সেগুলোকে বোঝায়, মানে তার মূল্যকে বোঝায়। মানে প্রত্যেকে এক একটা ব্যক্তির সঙ্গে আমাদের এক এক রকম সম্পর্ক, সেই সম্পর্কের মূল্যবোধটাকে বোঝায়। ইন দ্য কোর্স অফ আওয়ার ইয়ার্স অফ স্টাডি উই লার্ন দ্য ভ্যালু অফ ফ্রেন্ডশিপ অ্যাজ ওয়েল, দীর্ঘ বছর পড়াশোনার মধ্য দিয়ে আমরা বন্ধুত্বের মূল্যবোধ সম্পর্কেও শিখি। হোয়েন উই আর ইন ডিফারেন্ট সিচুয়েশান, যখন আমরা ভিন্ন পরিস্থিতিতে থাকি, আওয়ার এডুকেশান কামস টু আওয়ার রেস্কিউ, মানে যখন তুমি সমস্যায় পড়ো তখন
তোমার শিক্ষা কিন্তু তোমার উদ্ধারে এগিয়ে আসবে। When a man is learned and can give us timely advice or can help us in a moment of crisis, do we not look forward to meeting him and benefiting from his knowledge? যে যখন একজন শিক্ষিত মানুষ যে আমাদেরকে বা জ্ঞানী মানুষ যে আমাদেরকে সময় উপযোগী উপদেশ দেবে এবং আমাদের যে কোনো সমস্যার সময় সে আমাদেরকে হেল্প করবে, তো আমরা কি করি? আমরা তার কাছে যাই, যখন আমরা সমস্যায় পড়ি তার কাছে যাই, তার সঙ্গে সাক্ষাৎ করি এবং তার থেকে আমরা জ্ঞান লাভ করি। Those who seek the company of the learned are to be treated with as much respect as the learned themselves. যেসব লোকজনেরা এই শিক্ষিত লোকেদের সংস্পর্শে থাকে তারা কি করছে? তারাও যথেষ্ট সম্মান লাভ করে, কারণ তারা নিজেরাও অনেক কিছু শিখতে পারে। এডুকেটেড পিপল মে বি পুয়ার, শিক্ষিত লোকেরা গরিব হতে পারে, বাট পিপল উইল শো দেম মোর রিগার্ড দ্যান দে উড ফর এ রিচ ম্যান হু হ্যাজ নো এডুকেশান। কিন্তু মানুষ সেই গরিব লোকেদেরকে বেশি শ্রদ্ধা করে, যারা যারা শিক্ষিত আর কি, রাদার মানে যারা হচ্ছে ধনী মানুষ কিন্তু কোনো শিক্ষা নেই তাদের থেকে। তাহলে এখানে এডুকেশানের মূল্য কোথায় সেটা বোঝানো হয়েছে এই আনসিনের মধ্যে। দেখে নাও, এডুকেশান হেল্প আস টু রেকটিফাই আওয়ার ডিফেক্টস। হ্যাঁ, ডিফেক্টস মানে হচ্ছে সমস্যা, আমাদের যে সমস্যাগুলো সেটা রেকটিফাই করতে, শুধরাতে সহায়তা করে এডুকেশান। ডায়োজেন্স ওয়াজ এ গ্রিক ফিলোজফার। ডায়োজেন্স ওয়াজ অফ দ্য opinion that basis of every state is the education of its youth. যুবক যুবতীদের কথা বলেছে। According to the given passage, in the course of our years of study we learn the value of friendship. ট্রু ফলস রয়েছে। প্রথম বাক্য হচ্ছে এডুকেশন হেল্পস এ ম্যান টু কাম আউট অফ হিস পভার্টি, এটা কারেক্ট হবে, ট্রু হবে, কারণ এডুকেশন হেল্পস এ পুয়ার ম্যান কাম আউট অফ হিস পভার্টি, এই লাইনটাই আছে। 2 নম্বর হচ্ছে হোয়েন উই ফেস এ ক্রাইসিস ইন লাইফ আওয়ার এডুকেশন সেভস আস, এটাও ট্রু হবে। হোয়েন উই আর ইন ডিফারেন্ট সিচুয়েশনস মিনস ক্রাইসিস আওয়ার এডুকেশন কামস টু আওয়ার রেস্কিউ। ইয়েস, ক্রাইসিস আর ডিফারেন্ট সিচুয়েশনের কথা। ডিফারেন্ট সিচুয়েশন মানে শিক্ষা আমাদের কখন কাজে লাগে? যখন আমরা সমস্যায় পড়ি তখন আমাদের কাজে লাগে, কারণ আমরা যখন সমস্যায় পড়ি না তখন বিরাট শিক্ষা টিক্ষার প্রয়োজন পড়ে না। ও ঠিক আছে, সব তো ঠিক চলছে, কিন্তু যেই প্রবলেম পড়ি তাহলে এখান থেকে বেরোবো কী করে? বেরোবো কী করে তার বুদ্ধিটা তখন খাটাতে হয়। দেখে নাও, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। আই টার্নড টু দ্য উইন্ডো অ্যান্ড ফেস দ্য গার্ল অ্যান্ড ফর এ হোয়াইল উই স্যাট ইন সাইলেন্স। এটা হচ্ছে রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাবিট গল্প থেকে নেওয়া হয়েছে লাইনটা। ফর এ হোয়াইল, কিছুক্ষণ, উই স্যাট ইন সাইলেন্স। Draupadi Murmu was elected the President of India. She defeated Jashwant Singh to become the first woman to occupy the post. He was directed, change the voice. My purse has been stolen. এটা প্যাসিভে আছে, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে উজ্জ আছে, তাহলে কেউ না কেউ চুরি করেছে। Someone বা somebody has stolen my purse. করিস নি কেন? ওটা এরকম কিছু আছে ডিফারেন্ট, দেখি করাবো। নর্মাল রুলসগুলো করানো হয়েছে, তার বাকিগুলো করিয়ে দেবো। হি ইজ টু টিমিড টু প্রোটেস্ট, এটা পারা উচিত। হি ইজ সো টিমিড দ্যাট হি ক্যান নট প্রোটেস্ট, কারণ ইজ আছে। প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট হবে, পাস্ট টেন্স হলে কুড নট হবে। হি ওয়াজ পুয়ার হি কুড নট হেল্প মি, সে গরিব, সে আমাকে সাহায্য করতে পারবে না। কমপ্লেক্স, তাহলে অ্যাজ দিয়ে করলেই হয়ে যাচ্ছে। যেহেতু সে গরিব সে আমায় সাহায্য করতে পারবে না। অ্যাজ হি ওয়াজ পুয়ার হি কুড নট হেল্প মি। শব্দগুলো আছে কানেক্টেড উইথ রিলেশনশিপ বিটুইন পিপল, মানুষ মানুষের সঙ্গে যে সংযোগের মাধ্যমে তারা যুক্ত থাকে। ইন্টারপার্সোনাল, ইন্টারপার্সোনাল। আর হ্যাপেনিং অ্যাট এ রাইট মোমেন্ট মানে সঠিক সময়ে ঘটাটাকে বলে টাইমলি। টাইমলি TIMELY। দেখে নিয়েছি সবটা।